হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। যাই হোক, দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বহুদিন প্রবাস কাটিয়ে দেশে ফিরলাম। দেশের মাটিতে এসে কিছুদিন পরে আপনাদের মাঝে ভারত সীমান্ত অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা অবস্থিত আখাউড়া চেকপোস্ট জয়নগর যেটাকে ধরা হয়, জয়নগর বর্ডার সীমান্তবর্তী এলাকা। এটা হলো সীমান্ত এলাকা। একটু সামনেই এই যে জঙ্গলগুলা দেখতে পারতেছেন, গড়বালিগুলো, এটি হলো ভারত সীমান্তের। এখানে দাঁড়িয়ে আপনাদের মাঝে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। জানি না কতটুকু ভিডিওটা আসতে পারে, যেহেতু আমার মোবাইলের লেন্সটা তেমন ভালো নয়, নর্মাল মোবাইলই। ওই যে একটা পতাকা দেখতে পারতেছেন, ওটা হলো ভারতের পতাকা। এগুলো জমি সব ভারতেরই, বাংলাদেশ হয়তো মিলিতভাবে তারা চাষাবাদ করে। তো আজকে আসলাম, আসার পরে আপনাদের মাঝে ভিডিওটা ভাবলাম দীর্ঘদিন ধরে আপনাদেরকে মিস করতেছি এবং ভিডিও দেওয়া হচ্ছে না ইউটিউব চ্যানেলে। যেহেতু একটা চ্যানেল আমার আছে, আপনারা জানেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন, তাই ভাবলাম যে আজকে অবসর সময় একটু ঘোরাফেরাও করলাম, আপনাদের মাঝে ভিডিওটা বিনোদন হিসাবে দিলাম। আপনারা দেখলে হয়তো বা ভালো লাগবে, যারা আখাউড়া বাসিন্দা আছেন বা আখাউড়া আছেন তারা হয়তো এই জায়গাগুলো পরিচিত, জায়গাগুলো চিনতে পারবেন। এগুলো যেটি দেখতেছেন মাঠের মধ্যে কাজ করতেছে যারা আমাদের বাংলাদেশের মহিলারা, এগুলা বাংলাদেশের, অর্থাৎ জমিগুলো হলো ভারতের, চাষাবাদ করে বাংলাদেশের মিলিতভাবে ইন্ডিয়ান লোকগুলা তাদেরকে হয়তো বা চাষবাসের জন্য দিয়ে দেয়। তো আজকে ভিডিও করতেছি আপনাদের সামনে। এটা হলো জয়নগর বর্ডার, যেটা একবারে সীমান্তের ভিতরে। আমি 150 গজের ভিতরে, পিলার থেকে 150 গজ ভিতরে আসলাম, এসে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরতেছি। দেখতে পারতেছেন গ্রামের পরিবেশ, অসাধারণ মনোমুগ্ধ পরিবেশ। যেহেতু বিকাল 3টা বাজে, 3টার সময় হয়তো রৌদ্র দেখা যায় না তেমন। জানি না কতটুকু ক্লিয়ার আসতেছে ভিডিওতে। এই যে দেখেন ইন্ডিয়ার তারকাটা বেড়া, অর্থাৎ সীমান্ত ভারত যে তারকাটার বেড়াগুলা দিয়েছে। আমি বর্তমানে ইন্ডিয়ার ভিতরে আছি, সীমানা পিলার পাড়িয়ে একটু ভিতরে এসে ভিডিওটা করতেছি। যদিও এখানে বাংলাদেশ বিজেপি নেই, বিজেপি থাকলে হয়তো বা নিষেধ করতো যে ভিতরে যাওয়া যাবে না। তারপরে এখন বিজেপি নেই এখানে অনুপস্থিত বিদায় আমি দাঁড়িয়ে ভিডিওটা করতেছি আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য, একটু বিনোদন করার জন্য। প্রিয় ভাইরা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যারা আমার ভিডিওগুলো দেখেন, হয়তো যারা সাবস্ক্রাইব করেন না এখনও, প্লিজ দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে হয়তো বা ভিডিওগুলো দিতে ভালো লাগে। এই যে বাড়িটা দেখতেছেন, এটা হলো ইন্ডিয়ার সীমান্তের ভিতরে। এই যে তারকাটার বেড়া, আপনারা চোখে দেখতেছেন কিনা জানি না, হয়তো আমার ক্যামেরার লেন্সটা তেমন ভালো নয়, তারপরে দেখানোর চেষ্টা করতেছি। যে জুম করে আমি আনলাম, এটা হলো তারকাটা। এই যে কাপড়গুলি দেখতে পারতেছেন, এটা তারকাটার মাঝে ইন্ডিয়ান লোকগুলি, এই যে ইন্ডিয়ার বাড়িঘর এটা। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই যে দেখেন ইন্ডিয়া, বাস্তবে দেখলে হয়তো সরাসরি আইসা দেখলে উপভোগ করলে খুবই সুন্দর লাগে। বিকালবেলা আরও সুন্দর লাগতো, যেহেতু এখন দুপুর টাইম, রৌদ্র তেমনটা যায়নি, কিছুটা হালকা গরম আছে, আবার ঠান্ডাও লাগে। বিকালের দিকে ঠান্ডা লাগে, যদিও শীত পুরাপুরি আসে নাই। এই যে বিকেলবেলা আরও সুন্দর হয়, মানুষ আসে এই দিক থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য, প্রকৃতি দেখার জন্য আসে আর কি। তো আমার বাড়ি যেহেতু আখাউড়া, আমি সীমান্তবর্তীতে আসলাম। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে সীমান্ত। একটু বিকালবেলা বা দুপুর টাইম 3টা বাজে, আমার এখানে এখন আসলাম ঘোরার জন্য। তো এরই ফাঁকে ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা ধরে তুলি আর কি। দেশে আসলাম দীর্ঘ 1 মাস হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোই লাগতেছে।
প্রবাস জীবনটা কাটিয়ে যখন দেশে আসি তখন খুবই ভালো লাগে। যখন ছুটি কাটিয়ে যখন আবার প্রবাস জীবনের উদ্দেশ্য হয় তখনই মনটা খারাপ হয়ে যায়। আর মন খারাপ হইলেও হয়তোবা দীর্ঘ শ্বাস ফেলিয়ে এটাকেই মেনে নিতে হয়। বাস্তবতার সাথে বেঁচে থাকতে হলে অর্থ সব কিছু দরকার আছে। অর্থ না থাকলে কেউ আপনাকে আমাকে মূল্যায়ন করবে না। তার অর্থের জন্য প্রবাস জীবনটা করতে হয় আর কি। এই প্রবাস জীবন যারা করেন তারা হয়তো বুঝতে পারবেন আমার কথাগুলি, যেহেতু আমি একজন প্রবাসী। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল্প ভিডিওটা দিলাম, 6 মিনিটের মতন ভিডিওটা হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।